হ্যালো এভরিওয়ান, নলেজ অ্যান্ড সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব আপনার রাইস কুকারটি যদি হঠাৎ করেই গরম হচ্ছে না কিংবা আপনার ইন্ডিকেটর যে দুটি লাইট রয়েছে সেগুলো জ্বলছে না, তাহলে আপনি কি করবেন? রাইস কুকারটিকে ফেলে দিবেন বা ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যাবেন? না, কোনোটিই করতে হবে না। এই সমস্যাটির সমাধান আপনি নিজেই করতে পারবেন আপনার বাসাতে। তো কিভাবে সেই সমস্যাটি সমাধান করবেন চলুন ভিডিওতে দেখা যাক। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। প্রথমেই আমরা রাইস কুকারের পাওয়ার কর্ডটিকে বিদ্যুৎ হতে বিচ্ছিন্ন করে নেব। এরপর রাইস কুকারের নিচের প্লেটের স্ক্রুগুলো খুলে প্লেটটিকে আলাদা করে নেব। এই সুইচটির নাম হচ্ছে ম্যাগনেটিক সুইচ। এই সুইচের সাহায্যেই আমাদের রাইস কুকার নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানে কয়েলের দুটি কানেকশন রয়েছে। লাল তারের যে কানেকশনটি রয়েছে সেই কানেকশনের মধ্যে একটি ফিউজ লাগানো থাকে, যেটাকে বলা হয় থার্মাল ফিউজ। মূলত রাইস কুকারের বেশিরভাগ সময় এই থার্মাল ফিউজটি নষ্ট হয়ে যায়। এই থার্মাল ফিউজটি যখন নষ্ট হয়ে যায় তখন রাইস কুকারের কানেকশন একদম ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে আপনার রাইস কুকারের কোনো অংশেই কোনো লাইট আসে না। এক্ষেত্রে আমরা থার্মাল ফিউজটিকে লাগিয়ে নেব। আপনি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলে থার্মাল ফিউজ অথবা রাইস কুকারের থার্মাল ফিউজ বললে মাত্র 10 টাকা করে এই ফিউজটি কিনতে পাবেন, অথবা দারাজেও আপনি এই থার্মাল ফিউজটি পেয়ে যাবেন। কিন্তু আপনি আশেপাশে যদি থার্মাল ফিউজ না খুঁজে পান তাহলে সেই ক্ষেত্রে আপনি একটি আলাদা ফিউজ এখানে বসিয়ে দিতে পারেন। কিভাবে? একটি ফ্লেক্সিবল তার নিন, সেই ফ্লেক্সিবল তারটিকে খুলে ভিতরের খেইগুলো বের করে নিন। দুটো খেই একত্রিত করে এই ফিউজের এক পাশে এবং ফিউজের অপর পাশে সংযুক্ত করে দিন। কিন্তু খেয়াল রাখবেন তারটি যেন বেশি মোটা না হয়। যে কোনো সময় যে কোনো ওভারলোডে এই যে দুটো খেই আমি লাগালাম, এই দুটো খেই যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। তাই আমাদের রাইস কুকারটি সেফ থাকবে। এটি অনেকটা ফিউজের মতোই কাজ করবে। এবং রাবারের প্লাস্টিকটাকে খুব সুন্দরভাবে টেনে দিলাম। এরপর সংযোগ দিয়ে দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, আমাদের রাইস কুকারটি ঠিক হয়ে গেছে। দেখুন, ইন্ডিকেটর লাইট চলে এসেছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।